আপনি কি কখনো এমন মানুষ দেখছেন যে অন্ধকার কারাগারে থেকেও জাতিকে আলোর পথ দেখিয়েছেন, যাকে থামাতে চাওয়া হয়েছিল বন্দুক দিয়ে, যাকে স্তব্ধ করতে চাওয়া হয়েছিল নির্যাতনের চিৎকারে, কিন্তু শেষমেশ তার কণ্ঠই হয়ে উঠছে জাতির সবচেয়ে বড় আশা। ভাবতে পারেন সে মানুষটাকে? আজ আমরা জানবো সেই মানুষটির কথা। নাম আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি কেবল ইরানের একজন নেতা নন, তিনি একটা আদর্শ, একটা প্রতিরোধের নাম। আয়াতুল্লাহ আলী খামেনি জন্মগ্রহণ করেন 1939 সালের 17 জুলাই ইরানের পবিত্র শহর মাশহাদে। তার বাবা আল্লামা সায়েদ জাওয়ান খামেনি ছিলেন একজন সম্মানিত আলেম ও ধর্মীয় বিচারক। অত্যন্ত সৎ ও ধার্মিক ও সহজ জীবনযাপন করতেন তিনি। মা ছিলেন একজন ধর্মপ্রাণ নারী, যিনি ছেলেদের ইসলামী আদর্শে গড়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এই আয়াতুল্লাহ আলী খামেনির জন্ম এত বড় পরিবারে হয়নি। তিনি জন্মগ্রহণ করেছিলেন অত্যন্ত সাধারণ পরিবারে। তাদের পরিবার ছিল অর্থনৈতিকভাবে খুবই সাধারণ। খামেনি নিজেই পরে বলেছেন, আমাদের বাড়িতে কখনো ভাত আর মাংস একসাথে রান্না হতো না। মা একটা জুতো সরিয়ে সরিয়ে আমাদের পরাতেন, কিন্তু সেই অভাবের মধ্যেও আমরা গর্ব নিয়ে বড় হয়েছি। মাত্র 4 বছর বয়সে খামেনি কোরআন পড়া শুরু করেন। তিনি অল্প বয়সেই কোরআনের হাফেজ হয়ে যান। তারপর 6 বছর বয়সে প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়। এরপর স্থানীয় একটি ধর্মীয় মক্তবে হাদিস, ফিকা, নাহু ও বালাগা পড়তে শুরু করেন। তিনি দিনে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করতেন, কখনো মোমবাতির আলোয় বা কখনো ঠান্ডায় কাঁপতে কাঁপতে। তার জীবনে অন্যতম শিক্ষক ছিল আয়াতুল্লাহ বুরজার্দি এবং পরে আয়াতুল্লাহ খামেনি। আর এই মহান শিক্ষকদের প্রভাবে আয়াতুল্লাহ খামেনি হয়ে ওঠেন গভীর, দূরদর্শী এবং রাজনৈতিকভাবে সচেতন। তার শিক্ষা জীবনে সবচেয়ে যে ভালো বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে তিনি অল্পতে সন্তুষ্ট থাকতেন। তিনি যাই করতেন গভীর মনোযোগ সহকারে করতেন। আর তিনি বক্তব্য দিতেছিলেন অত্যন্ত পটু। ইতিহাস ঘাটলে পাওয়া যায় আয়াতুল্লাহ খামেনি ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী এবং স্পষ্ট উচ্চারণে সবসময় বক্তব্য দিয়ে সবার মন কেড়ে নিতেন। আর তার সবচেয়ে যে বড় বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে তার আত্মবিশ্বাস। উনার এতই আত্মবিশ্বাস ছিল যে উনার সামনে যদি কখনো অন্যায় হতো তিনি কখনো সেই অন্যায় মেনে নিতে পারতেন না, তৎক্ষণাৎ তিনি প্রতিবাদ করতেন। আয়াতুল্লাহ খামেনি বলতেন, একজন আলেমের মুখ থেকে যদি সত্য না বের হয় তাহলে সমাজটা অন্ধকারে হারিয়ে যাবে। তার মানে হচ্ছে তিনি সবসময় সত্য কথা বলতেন এবং সত্যের পথে ছিলেন। আয়াতুল্লাহ খামেনির বিপ্লবের বীজ রোপণ হয় 70-এর দশক থেকে। 70 দশকে ইরান ছিল শাহ রাজা পাহলভীর দখলে। এই রাজা ছিল একটি পশ্চিমাপন্থী দমনমূলক সরকার। আর সে সময় এই শাহরাজার আমলে ইরানের ধর্মীয় নেতাদের কণ্ঠরোধ করা হতো, কোরআনের ভাষ্য বিকৃত করে জনগণের কাছে উপস্থাপন করা হতো। আর এভাবে যখন এই পশ্চিমাপন্থী জালেম সরকার শাহরাজা মানুষদেরকে অত্যাচার করত, যখন তার বিপক্ষে কেউ প্রতিবাদ করার সাহস পেত না, আর ঠিক সেই মুহূর্তে এই জালেম সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রথম কণ্ঠ তুলেছিলেন এই আয়াতুল্লাহ খামেনি। তিনি বিভিন্ন মসজিদে, ক্লাসরুমে, রাস্তায় রাস্তায়, এমনকি গোপন বৈঠকেও বলতেন, ইসলাম মানে আত্মসমর্পণ নয়, ইসলাম মানে প্রতিরোধ। তার এই সাহসের মূল্য দিতে হয়েছিল অনেক বড়ভাবে। জেল, নির্যাতন, নীরবে কান্না, এগুলো আয়াতুল্লাহ খামেনির জীবনে একটা সাধারণ বিষয় ছিল। সত্যের পক্ষে কথা বলার কারণে জালিম সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তিনি প্রায় 6 বার গ্রেফতার হন। শুধু তাকে গ্রেফতার করে থামেনি, কারাগারে তার উপর চালানো হয় ভয়ঙ্কর নির্যাতন। ঘন্টার পর ঘন্টা চোখ বেঁধে রাখা হয়, বিদ্যুতিক শক দেওয়া হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন রাখে তাকে বহু বছর। এমনকি তাকে মারার জন্য ক্যান্সার ইনজেকশন পর্যন্ত দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু একটা বিষয় জানেন কি, তিনি তখন কি করতেন? জেলের মধ্যেই তিনি কয়েদিদের কোরআন শেখাতেন আর বলতেন, আমার শরীরকে তোমরা শিকল দিয়ে বেঁধে রাখতে পারো, কিন্তু আমার চিন্তাকে কখনো বেঁধে রাখতে পারবে না। এভাবে আয়াতুল্লাহ খামেনি নির্বাসনে থাকা, জেলে থাকা নিয়ে প্রায় দীর্ঘদিন চলে যায়। তারপর 1979 সালে ইরানে ঘটে ইসলামিক বিপ্লব। আয়াতুল্লাহ খামেনি ফিরে আসেন নির্বাসন থেকে। সে সময় খামেনি ছিলেন তার মহান শিক্ষক খোমেনির সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। তিনি ছিলেন বিপ্লবের অন্যতম কৌশলবিদ, বক্তা এবং মাঠের বড় নেতা। শুধু জেল, নির্বাসন নয়, তিনি রেহাই পাননি সন্ত্রাসী হামলা থেকেও। 1921 সালে তিনি যখন মসজিদে খুতবা দিচ্ছিলেন, সেই সময় তার উপর সন্ত্রাসী হামলা হয় এবং একটি মাইক্রোফোনে বিস্ফোরণ ঘটে। তার শরীরের ডান দিকের অংশ সম্পূর্ণ বিকল হয়ে যায়। চিকিৎসকরা বলেছিলেন তিনি হয়তো আর বাঁচবেন না, কিন্তু তিনি আল্লাহর অশেষ রহমতে তখন তিনি বেঁচে যান। আয়াতুল্লাহ খামেনি বলেন, আল্লাহ আমাকে রেখেছেন কারণ আমার কাজ এখনো শেষ হয়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার জীবনের সবচেয়ে সেরা সময়টা হলো 1989 সাল।
1989 সালে আয়াতুল্লাহ খামেনির শিক্ষক এবং যার সহচর ছিলেন সেই আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেন। আর যেহেতু তখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি মৃত্যুবরণ করেন, তখন তার স্থানে যোগ্য লোক হিসাবে আয়াতুল্লাহ আল খামেনিকে সর্বসম্মতিক্রমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করা হয়। আর সে সময় থেকে তিনি আজ এই পর্যন্ত এই দায়িত্ব পালন করে আসছেন। এক হাতে কোরআন, আরেক হাতে কলম ও নেতৃত্ব। তার চিন্তাধারা ইসলামিক রেনেসাঁর পথ দেখাচ্ছে নতুন প্রজন্মকে। আপনি একটু ভাবুন, এমন একটি মানুষ যার শরীরের অর্ধেকটি অংশ অচল, যাকে 6 বার জেলে নেওয়া হয়েছে, নির্বাসিত করা হয়েছে, বিভিন্ন নির্যাতন করা হয়েছে, যে পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছে বহু বছর, আর সেই মানুষটি আজকের এই দিনে একটা জাতির আশা হয়ে দাঁড়িয়ে আছেন। আয়াতুল্লাহ আলী খামেনি আমাদের শিখান, আস্তিকতা মানে মাথা নিচু করে বাঁচা নয়, আল্লাহর উপর ভরসা রেখে মাথা উঁচু করে দাঁড়ানো। আপনি যদি কখনো নিজেকে দুর্বল মনে করেন, তাহলে খামেনির জীবনের দিকে তাকান, কারণ প্রতিটি অন্যায়ের প্রতিবাদ একদিন ইতিহাস হয়ে ওঠে, যেমনটা তিনি হয়েছেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদের জানার ব্যবস্থা করে দিবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।